আসসালামু আলাইকুম। অবশেষে সম্ভবত আমরা একটা সুখবর পেতে যাচ্ছি। সুখবরটি হয়তো খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। ইতিমধ্যেই আমরা জানি ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলছিল, ইরানের 10টি প্রস্তাবই ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেছেন। ফলে যুদ্ধবিরতির একটি সম্ভাবনা রয়েছে। এখানে মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতিমধ্যেই আমরা জানি যে শোকার্ত ইরান এই বিজয় উল্লাসে মেতে উঠেছে। রাজপথে আনন্দ উল্লাস চলছে, আর সারা বিশ্বে তো বটেই। তবে আহ, এত আনন্দ উল্লাস করার এখনই মনে হয় আহ সুযোগ আসেনি। একটু অপেক্ষা করতে হবে। এ কারণে বলছি অপেক্ষা করতে হবে। এ তো মানে এই আলোচনার মধ্য দিয়েও কিন্তু আবার হামলা পাল্টা হামলা হচ্ছে। ইসরায়েল ইরানে হামলা করছে, এবং ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে হামলা করছে। মানে একদিকে আলোচনা চলছে, আবার আর একদিকে হামলা পাল্টা হামলাও চলছে। আবার এর মাঝে যুদ্ধ বিরতিরও একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তবে যদি যুদ্ধ বিরতি হয়, অর্থাৎ যদি কার্যকর হয়, তাহলে তো বিজয় বটেই, এবং সেই বিজয়টা ইরানের তো বটেই, পাশাপাশি মুসলিম বিশ্বের বিজয়। এ কারণে বলছি মুসলিম বিশ্বের বিজয়। ইরানের সঙ্গে মুসলমানের, ইসলামে ইরানের সঙ্গে শিয়া বা সুন্নির মতভেদ থাকলেও এই মতভেদটা কিন্তু শুধুমাত্র মুসলমানদের মধ্যেই। অমুসলিম বিশ্ব ইরানকে মুসলিম দেশ হিসাবেই গণ্য করে। সেই হিসেবে বলছি যে আহ, ইরানের বিজয় মানে মুসলিম বিশ্বের বিজয়। শুধু এখানেই শেষ না, পরোক্ষভাবে আসলে মুসলিম বিশ্বেরই বিজয়, এটা মুসলমানদেরই বিজয়। সেটা কিভাবে দেখেন, হামলা হয়েছে ইরানে, ইরান পাল্টা হামলা করেছে কোথায়? ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে। এই মধ্যপ্রাচ্যটা কারা? এই মধ্যপ্রাচ্যগুলো সব মুসলিম দেশ, ইসলামিক দেশ। সুতরাং এই যে যুদ্ধবিরতি যদি হয়, এই যুদ্ধবিরতির ফলে কিন্তু মধ্যপ্রাচ্যের যে সংকট দেখা দিয়েছিল, অর্থাৎ যে সমস্যাগুলো দেখা দিয়েছিল, ইরান যে হামলাগুলো করছিল, হয়তো এই হামলাগুলো বন্ধ হবে। ফলে এই উল্লাসটা কিন্তু মুসলমানদেরই বটে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এই প্রথম মনে হয় বিশ্বে মুসলমানদের বিজয় দেখে অমুসলিমরাও খুশি হয়েছেন। হয়তো মুসলমানদের বিজয় ভেবে খুশি হননি, কিন্তু যুদ্ধ বিরতির কারণে খুশি হয়েছে। কিন্তু ওইভাবে বলতেই পারি যে মুসলমানদের বিজয়ে অমুসলিমরাও খুশি হয়েছে। হয়তো শুরুতে আপনারা আজকের ভিডিওর হেডলাইন দেখে একটু অবাক হয়েছেন, স্ববিরোধী কথা হচ্ছে কিনা, বা এই বিজয় মানে ইরানের এই বিজয় কেন পরাজয়ের আশঙ্কা রয়েছে, অর্থাৎ এই জয় ইরানের জন্য পরাজয় কেন, অনেকটা স্ববিরোধী কথা হচ্ছে। হয়তো আমরা সেই আলোচনায় যাওয়ার আগে কয়েকটি বিষয় আমরা একটু আলোচনা করে দেখি। সেটি হচ্ছে, এই যে যুদ্ধবিরতির যে প্রস্তাব রয়েছে, বা যে 10টি শর্ত রয়েছে ইরানের, সেই শর্তগুলো আসলে কি 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 শর্ত দিয়েছে ইরান, আমরা যদি একটু দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। কয়েকটি শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ যে কয়েকটি পয়েন্ট রয়েছে, একটি হলো আহ, ইরান চায় আমেরিকা বা ইসরায়েল পুনরায় ইরানে আগ্রাসী হামলা চালাবে না, এটা একটা। এছাড়াও ইরানের এই যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দিতে হবে। মধ্যপ্রাচ্যে আমেরিকান কোনো ঘাঁটি রাখা চলবে না। এরকম কয়েকটি প্রস্তাব রয়েছে, এর মধ্যে 2টি প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো, ইরান বলেছে হরমুজ প্রণালী এর শতভাগ নিয়ন্ত্রণ, সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। এছাড়া ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রয়েছে, সেক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না, এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে। মোটামুটি এই এই বিষয়গুলো এখনো পরিচ্ছন্ন না হলে, পরিষ্কার ধারণা না থাকলেও আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি এই প্রস্তাবগুলো রয়েছে, এবং সেটা হয়তোবা
কার্যকর হলেও হতে পারে। এখানেই হলো একটু হিসাব নিকেশের গরমিল রয়েছে। যদি বলেন কেন, যুদ্ধের ক্ষয়ক্ষতি দিবে এটা নাই মেনে নিলাম, হরমুজ প্রণালী এটিও না হয় মেনেই নিলাম, ইরানের নিয়ন্ত্রণে থাকবে, পূর্বে থেকেই ছিল, সেটিও না হয় মেনে নিলাম। মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটি থাকবে না, এই প্রস্তাবটা আমেরিকা বা ইসরায়েলের কাছে মানে এত সহজে গ্রহণ করা, এইখানে একটু প্রশ্ন থেকে যাচ্ছে। এছাড়াও যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ঠেকানোর জন্য, যাতে ইরান পরমাণু শক্তিধর রাষ্ট্র না হতে পারে, সেই কারণে ইরানে হামলা চালানো হলো। আর সেই প্রস্তাবটাই আমেরিকা গ্রহণ করলো, ডাল মে কুছ কালা হে মনে হচ্ছে। কারণ আমেরিকার বিশ্বাস করার কোনো কারণ আছে কি? ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করার কোনো কারণ আছে কি? এই ইরানের সঙ্গে অন্তত 3 বার আলোচনার কথা বলে, আলোচনার টেবিলে নিয়ে গিয়ে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে। সেটা কাসেম সুলেমানি থেকে শুরু করে আয়াতুল্লাহ আলী খামেনি পর্যন্ত। একদিকে মানে আলোচনার প্রস্তাব দেওয়া হয়, আলোচনায় ডাকা হয়, অন্যদিকে হত্যা করা হয়। ফলে ডোনাল্ড ট্রাম্পকে আদৌ বিশ্বাস করা যায় কিনা, এটা একটি বড় প্রশ্ন। এর পাশাপাশি আরো কিছু বিষয় রয়েছে, সে বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আরেকটু পরিষ্কার ধারণা পেয়ে যাব বলে আমরা বিশ্বাস করি। চলুন দেখি এর পেছনের গল্পগুলো কি হতে পারে। সেটি হলো, ইরানের সঙ্গে এই যুদ্ধবিরতিতে যাওয়ার পেছনে গভীর কোন ষড়যন্ত্র অবশ্যই রয়েছে আমেরিকা এবং ইসরায়েলের, অবশ্যই থাকতে হবে। কেননা আমেরিকা যাকে টার্গেট করে তাকে কোনো না কোনো ভাবে সেই প্রতিশোধ নিয়েই ছাড়ে। এই বিষয়গুলোকে যদি আমরা পরিষ্কার ধারণা আরো পেতে চাই, তাহলে আমাদের বেশ পেছনে যেতে হবে, স্পেন যুদ্ধের দিকে যেতে হবে। সেই 711 থেকে 1492, এই যে 800 বছর মুসলিমদের শাসন ব্যবস্থা ছিল যে স্পেনে, এই 1492 সালে আবু আবদুল্লাহ পরাজয়ের মধ্য দিয়ে, অর্থাৎ তার আত্মসমর্পণের মধ্য দিয়ে মুসলিমদের থেকে বিজয় ছিনিয়ে নেয় স্পেনের খ্রিস্টানরা। এরপরে ওই সময় একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তির মধ্যে স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। আমরা জানি এর পরবর্তীতে, অর্থাৎ স্পেনে খ্রিস্টানরা যখন মানে মুসলমানদের দিকে বিজয় ছিনিয়ে নিল, এরপরে যখন তাদের শাসন চলছিল এবং চুক্তি হলো ধর্মীয় স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা যাবে না, 1492 সালে, মনে রাখবেন 1492 সাল। এরপরে 16শো শতাব্দীতে এসে, অর্থাৎ স্পেনের তৃতীয় রাজা ফিলিপের সময় কিন্তু সেই চুক্তি বাতিল করে। ফলে এই চুক্তি বাতিল হওয়ার পরে স্পেনের মুসলমানদের যে কি বিভীষিকাময় জীবন যাপন করতে হয়েছিল, তা ইতিহাস যারা পড়েছেন তারা খুব ভালো করেই জানেন। বিশেষ করে এই সময়ে এসে, এই 16শো শতাব্দীতে এসে মুসলমানদেরকে স্পেন ত্যাগ করতে হয়েছিল, অর্থাৎ দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এবং নানাভাবে এহেন কোনো জুলুম নির্যাতন নাই যা মুসলমানদের সঙ্গে করা হয়নি। এবার আসেন কিভাবে তাদের সাথে কি আচরণ করা হয়েছিল মুসলমানদের সঙ্গে। শুধু মানে দেশ ত্যাগে তো বাধ্য করা হয়েছিল মুসলমানদেরকে, এমনকি মরিস্কোদেরকেও। এই মরিস্কো আবার কারা? মরিস্কো হচ্ছে ওই সময়ে ধর্মান্তরিত হওয়ার একটা বল প্রয়োগ করেছিল স্পেনের খ্রিস্টানরা, অর্থাৎ জোর করে মুসলিম থেকে খ্রিস্টান বানানো হয়েছিল। অনেকেই দায়ে পড়ে জীবন বাঁচানোর জন্য, জানমাল বাঁচানোর জন্য অনেকেই ধর্মান্তরিত হয়েছিলেন। অনেকেই বলতে সেটা 2-1000 বা 2-1 লাখ না, কয়েক লাখ, সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি। যারা এই ধর্মান্তরিত হয়েছিল, অর্থাৎ মুসলমান থেকে খ্রিস্টান হয়েছিল, তাদেরকে মরিস্কো বলা হতো। পরবর্তীতে এই মরিস্কোদেরকে, অর্থাৎ যারা ধর্মান্তরিত হয়েছিলেন
তাদেরকেও স্পেনে ঠাঁই দেওয়া হয়নি। কেন বলছি? যে অমুসলিমরা মুসলমানদের সঙ্গে যত চুক্তি করেছে, সমস্ত চুক্তি মানে যত চুক্তি ভঙ্গ হয়েছে, সেই চুক্তিগুলো ভঙ্গ করেছে অমুসলিমরা, মুসলমানরা না। আমরা যদি মিলিয়ে দেখি তাহলে দেখেন 1979 সালের দিকে যায়, অর্থাৎ ইরানের বিপ্লব ঘটার পরে যখন সরকার পরিবর্তন হলো, অর্থাৎ রুহুল্লাহ খামিনি যখন ক্ষমতায় বসলো 1979 সালে, এই সময়ে ইরাক কিন্তু ইরানে হামলা করলো। কার ইন্ধনে? আমেরিকার ইন্ধনে। কেন বলছি? ওই সময় ইরানের অবস্থা খুব একটা ভালো ছিল না। বিপ্লব পরবর্তী একটি সময় যেখানে সমস্ত কিছুই থাকে দুর্বল, অর্থাৎ প্রশাসন, সেনাবাহিনী, জনগণ ইউনাইটেড থাকে না, সবকিছু মিলিয়ে কিন্তু একটা অপ্রস্তুত অবস্থা থাকে, অনেক দুর্বলতা থাকে। সেই দুর্বলতার সুযোগ নিয়ে ইরাককে দিয়ে ইরানি হামলা চালালো। কার ইন্ধনে? আমেরিকার ইন্ধনে। এখানে মজার খুব একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কি দেখেন, এই সময়ে ইরাকের পক্ষে সৌদি আরবের মানে আরব দেশগুলো ছিল এবং অন্যান্য দেশগুলো তো ছিল, তার সঙ্গে ইরাকের পক্ষে ছিল আমেরিকা। কেন মজার বলছি, টুইস্ট কেন বলছি? আর এই বর্তমান ইরানের পক্ষে ছিল ইসরায়েল। ঘটনাটা পেলাম, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের ভাই ভাই সম্পর্ক। মানে এটা হলো কি বলবো, ভাড়াটিয়া প্লেয়ারের মতো, অর্থাৎ তুমি ওই দলে খেলো, আমি এই দলে খেলি, এরকম একটি বিষয় ছিল। আমেরিকা এবং ইসরায়েল দুই দল মানে দুই দেশ, দুই মানে দুই দেশকে সমর্থন করলো, মানে ভাড়াটিয়া প্লেয়ারের মতো আর কি। খুব মজার বিষয় না? তবে হ্যাঁ, একটা কথা সত্য, সেই সময় থেকেও কিন্তু উত্তর কোরিয়া এবং চীন ইরানের পক্ষে ছিল, অর্থাৎ ইরান উত্তর কোরিয়ার যে বন্ধুত্ব, এটা সাম্প্রতিক সময়ে না, অনেক আগের থেকে। যদিও এই বিষয়টা আজকের মানে এই আলোচনার মুখ্য বিষয় এটি নয়, তারপরও একটু মানে অবগতির জন্য জানিয়ে রাখলাম। এবার আসি এই যুদ্ধটা, অর্থাৎ ইরাক এবং ইরান যুদ্ধ চলে কত বছর? প্রায় 8 বছর। অর্থাৎ 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় তারা উভয় দেশই যুদ্ধবিরতিতে যায়। এই যুদ্ধে প্রায় 5 লক্ষ বা 5 লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছিল, যার বেশিরভাগই ছিল হচ্ছে বেসামরিক লোক। এবং বেসামরিক লোকদেরকে ওই সময় মানে টার্গেট করে হত্যা করা হয়েছিল, ইচ্ছাকৃতভাবেই হত্যা করা হয়েছিল। দুই দেশের মানুষই মারা গিয়েছিল এবং এই 5 লাখের মধ্যে দুই মানে ইরাক ইরান দুই দেশের মানুষই রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। ফলে মানে বর্তমান সময়ের যতগুলো যুদ্ধ আছে, এই যুদ্ধগুলোর মধ্যে সব থেকে মানে ধ্বংসাত্মক বা প্রচুর পরিমাণ প্রাণহানির ঘটনা ইরাক ইরান যুদ্ধকেই বলা হয়ে থাকে। বিশেষজ্ঞরা এটাই বলেন, মানে এ ধরনের যুদ্ধ, দীর্ঘস্থায়ী যুদ্ধ তেমন একটা হয়নি বা এত মানুষ মারা যায়নি। ফলে এই যে ইরাক ইরান যুদ্ধ হলো, একটা যুদ্ধ বিরতিতে গেল, কার ইন্ধনে যুদ্ধ করেছিল? আমেরিকার ইন্ধনে। পরবর্তীতে দেখেন এই ইরাকের প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট যে প্রেসিডেন্ট মানে আমেরিকার কথা শুনে ইরানের সঙ্গে যুদ্ধ করলো, অর্থাৎ সাদ্দাম হোসেন, সেই সাদ্দাম হোসেনকে পরে জীবন দিয়ে তার মূল্য চুকাতে হয়েছে। ঘটনা কিন্তু মিল আছে। যত চুক্তি করুক, ওরা চুক্তির মানে ওরা চুক্তি ভঙ্গ করে এবং যাকে টার্গেট করে, যার সাথে বন্ধুত্ব করে, অর্থাৎ যে প্লেটে খায় সে প্লেট ফুটো করে। এটা হলো আমেরিকার একটা প্রধান নীতি, অমুসলিমদের এটা হলো একটা প্রধান নীতি। এর কারণ কি? এই দেখেন, এই সাদ্দাম হোসেনকে তারা হত্যা করলো। শুধু কি সাদ্দাম হোসেন না, এরপরে আবার হামলা করেছে কোথায়? আফগানিস্তানে। হত্যা করেছে কাকে? ওসামা বিন লাদেনকে। এই ওসামা বিন লাদেনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিল তো, কি ধরনের সম্পর্ক ছিল এটা তো আমরা জানি। সুতরাং সেই লাদেনকে হত্যা করা না পর্যন্ত, না মানে হত্যা করার পরে তারা শান্ত হয়েছে। যদি হত্যা করার পরেও তারা বেশ কিছুদিন আফগানিস্তানে ছিল, তারপরে গাট্টি বোচকা নিয়ে আবার নিজ দেশে মানে চলে গিয়েছে আর কি, ফেরত গিয়েছে। কিন্তু ওসামা বিন লাদেনকে যতদিন না হত্যা করতে পেরেছে, ততদিন তাদের মিশন থেমে যায়নি। অতএব ইরানে আজকে যে চুক্তি করুক না কেন, যে যুদ্ধবিরতি করুক না কেন, জানি না এখনো আদৌ যুদ্ধবিরতি হবে কিনা,
বা হলেও কতদিন কার্যকর থাকবে সেটা জানি না, কিন্তু যদি হয়, যদি যুদ্ধবিরতি কার্যকর হয়ও, আমেরিকা ইসরায়েল তাদের প্রতিশোধ নিয়েই ছাড়বে। এই যুদ্ধবিরতি তারা কন্টিনিউ করবে না বা করতে পারবে না, পারে না। এখন বিষয়টা হলো, আমরা মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করি, অর্থাৎ এই বিজয়টা ইরানের জন্য কেন বিজয় নয়, সেই বিষয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এখন আমরা দেখলাম ইতিহাস থেকে যে বিষয়গুলো দেখলাম, সেটা হলো স্পেনের যে ঘটনাগুলো, সেগুলো আমরা একটু বিশ্লেষণ করলাম। অর্থাৎ মুসলমানদের সঙ্গে মানে অমুসলিমরা কি ধরনের আচরণ করে, ইরাককে দিয়ে কিভাবে ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে, আবার আফগানিস্তানের সাথে কি আচরণ করেছে আমেরিকা, সেটাও দেখলাম। এই ঘটনাগুলো একটু মিলিয়ে দেখেন, মিলে যাবে একদম, মানে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে, একটু মিলিয়ে দেখেন। তাহলে এই যে যুদ্ধবিরতিতে যাবে, এর পেছনে মূলত হচ্ছে থাকতে পারে ইরাকে, মানে আমেরিকা এবং ইসরায়েলের বৃহৎ কোনো পরিকল্পনা, যা হয়তো আমরা ধারণাও করতে পারছি না। তারা প্রতিশোধ না নিয়ে ছাড়বেই না, ছাড়বেই না, এটা অসম্ভব ব্যাপার। এর পেছনে তাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা রয়েছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে। তারা টার্গেটেড পিপলকে হত্যা করেই ছাড়ে, টার্গেটেড রাষ্ট্রকে, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েই ছাড়ে। তাহলে যেই ইরানের যাতে পরমাণু শক্তিধর না হতে পারে, ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে না পারে, সেই শর্তই আমেরিকা মেনে নিল, এটা কোনোভাবে কোনো পাগলে বিশ্বাস করবে? এটা বিশ্বাস করা যায় কি? বিশ্বাস করার কোনো কারণ আছে কি? হ্যাঁ, একটা কথা সত্য, যে যুদ্ধবিরতিটা যে হচ্ছে বা হওয়ার কোনো বিকল্প নেই আসলে। সেটা কেন জানেন? এ কারণেই নেই, মানে এই মুহূর্তে যুদ্ধবিরতি ছাড়া কোনো রাষ্ট্রের কাছে কোনো অপশন নেই, না ইরানের হাতে, না আমেরিকার হাতে, না ইসরায়েলের কাছে। অর্থাৎ এই যুদ্ধবিরতির কোনো বিকল্পই নেই এই দেশগুলোর হাতে। এরপরে কি করবে? না আছে অস্ত্র, না আছে শস্ত্র, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানে তো সমস্ত বোমাই মেরেছে, মানে ওই এমন কোনো বোমা নেই যা মারা হয়নি, সবই তো মেরে ফেলেছে। এখন শুধু বাকি আছে পরমাণু বোমাটা সার্চ করা। সুতরাং এখন যুদ্ধবিরতি ছাড়া তো আর কোনো অপশন নেই এই দেশগুলোর, এই জন্য যুদ্ধবিরতিতে যাচ্ছে। অর্থাৎ পরিস্থিতি পরিবেশের আলোকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হচ্ছে দেশগুলো। হ্যাঁ, এটা ঠিক যে পাকিস্তান মধ্যস্থতা করেছে, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, সেই রাষ্ট্র হিসাবে মুসলিম বিশ্বের একটা ক্রেডিট থাকে। অর্থাৎ বড় ভাইয়ের যে চেয়ারটা, সেই চেয়ারে পাকিস্তান হয়তো বসেছে সাময়িক সময়ের জন্য। এ কারণেই বলছি যে তাহলে আমি যে কথাটি বলেছিলাম সেটি হলো, এই বিজয় শুধু ইরানের নয়, মুসলিম বিশ্বের বিজয়। অর্থাৎ মিডল ইস্ট বাঁচলো, মুসলিম দেশগুলো বাঁচলো। আর ইরানের কিছুটা সাময়িক বিজয়, অর্থাৎ তারা যে জিনিসটা চাচ্ছিল এই মুহূর্তে, মানে প্রস্তাবটা আমেরিকার পক্ষ থেকে আসুক, নত স্বীকারটা আমেরিকা করুক, সেটি সেই জায়গাটাতে ইরানের বিজয় হয়েছে। কিন্তু এই বিজয়টা আসলে বিজয় না, এই বিজয়টা ইরানের জন্য পরাজয় ডেকে আনতে পারে, ভয়ানক রকম পরাজয় ডেকে আনতে পারে। সেই সেই জায়গাতে আমরা যাচ্ছি। অর্থাৎ কালকেই যদি, আজকে যেমন যুদ্ধবিরতি হলো আর কালকেই ইরান এবং ইসরায়েলের খুব ঘনিষ্ঠ বন্ধু হলো, এটা অবিশ্বাস করার মতো কিছু থাকবে না, অবাক হওয়ার থাকবে না। বা আমেরিকা, ইসরায়েল এবং ইরান খুব মানে ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপান্তরিত হলো, এটাও যদি হয় কালকে দেখি, সেটাও অবাক হওয়ার কিছু থাকবে না। শুধু তাই না, এই তিন বন্ধু মিলে যদি মুসলিম বিশ্বে হামলা করে, সেটাও অবাক হওয়ার কিছু থাকবে না, অবশ্যই থাকবে না। আমি এক বিন্দু অবাক হব না, এটি স্বাভাবিক। এটা কয়েকটি কারণ রয়েছে। একটি হাদিসে স্পষ্ট আছে, এই ইরানের ইস্পাহান থেকে 70,000 ইহুদি বের হবে। বর্তমান পরিস্থিতি পরিবেশের আলোকে কি সেই বাস্তবতা আছে? নেই তো, কোথায় ইহুদি? তাহলে হতে পারে আজকের এই চুক্তি, ওই যেহেতু আল্লাহ রসুল বলেছেন, সুতরাং এটা চির মানে অবধারিত সত্য হবে। আমরা হয়তো বা সময় আর সুযোগের অপেক্ষা করব, সেই সময়ের অপেক্ষা করার পর, মানে সময়টা আসার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কেন জানি মনে হচ্ছে ওই হাদিসটা বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সেটা মানে সেরকম কোনো পরিবেশ নেই, কিন্তু ওই হাদিসটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আহ এই যে আজকের যে যুদ্ধবিরতির চুক্তি হতে যাচ্ছে, যুদ্ধবিরতি হতে যাচ্ছে,
হতে পারে, সেই ভবিষ্যৎবাণীর দ্বার উন্মোচন হচ্ছে এই চুক্তির মধ্য দিয়ে। হতে পারে, কালকে হতে পারে ইরান হয়তো বা আমেরিকাই হয়তো বা ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে, এটিও হতে পারে। এটিকে আমি অসম্ভব মনে করছি না, অবাকও হব না। কেননা আমেরিকা বা ইসরায়েলের প্রধান শত্রু হলো মুসলমানরা। এই যে যুদ্ধটা হলো এই তিনটা দেশ, ক্ষয়ক্ষতি হবে তো এই তিনটা দেশের। ইরানে হামলা করেছে, এই জন্য ইরানের ক্ষয়ক্ষতি হবে। ইরান পাল্টা হামলা করেছে ইসরায়েলে, ইসরায়েলের ক্ষয়ক্ষতি হবে। তা সে হামলা করবে কোথায়? আমেরিকায়, আমেরিকার ক্ষয়ক্ষতি হবে। কিন্তু তা তো হলো না। ক্ষয়ক্ষতি হলো কার? মুসলিম বিশ্বের, সৌদি আরবের ক্ষতি, মানে সৌদি আরবের, কাতারের, বাহরাইনের। মানে খেয়াল করে দেখেন, এই যে মধ্যপ্রাচ্য যতগুলো মুসলিম দেশ আছে সমস্ত রাষ্ট্রগুলো একটা সংকটের মধ্যে পড়েছিল। কি ভয়াবহ একটা ব্যাপার যে উপসাগরীয় অঞ্চলের 1 লাখ 2 লাখ মানুষ না, 40 লাখ মানুষ মানে দারিদ্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের ইউএনডিপি। তাহলে মানে এই সব জায়গা থেকে তো মানে কেন বললো মুসলমানদের বিজয়, এই সংকটগুলো থেকে তো বাঁচবে আপাতত। এই আরব দেশগুলো এই সমস্যাগুলো থেকে তো কিছুদিনের জন্য হলেও বাঁচবে। এর জন্য বলেছি এই বিজয় মুসলমানদের। আর কেন বললাম ইরানের জন্য এই বিজয় বিজয় নাও হতে পারে, পরাজয় হতে পারে, সেটি হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তাহলে আমরা যে হাদিসটি বলেছিলাম সেই হাদিসটা আবার একটু শুনি, যে ইরানের ইস্পাহান থেকে 70,000 ইহুদি বের হবে। বর্তমান প্রেক্ষাপটে সেই বাস্তবতা নেই। তাহলে ওই হাদিসটা যদি সত্য হয়, হাদিস তো সত্য হবেই, সময় আর মানে একটু সময়ের অপেক্ষা শুধুমাত্র। আজকের এই চুক্তিটা হতে পারে ওই হাদিসের বাস্তবায়নের দ্বার উন্মোচন। মিলিয়ে দেখবেন। পাশাপাশি কেন আমেরিকা এবং ইসরায়েল বা ইহুদি নাসারাদেরকে বিশ্বাস করা যায় না, এর একটি চমৎকার উদাহরণ রয়েছে। ঘটনাটা বেশ মনে পড়লো আমার। এটা হচ্ছে, হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, অর্থাৎ তিনি শেষ খলিফা ছিলেন তো মুসলমানদের। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিন্তু সাহাবায়ে কেরামের সঙ্গে সাহাবায়ে কেরামের একটা সংঘর্ষ হয়েছিল, যুদ্ধই হয়েছিল বলবো। সেই যুদ্ধের খোঁজ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মানে পরিস্থিতিটা এমন জটিল সমীকরণে চলে গিয়েছিল, একটা পর্যায়ে গিয়ে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যারা ছিলেন তারা কেউ বল্লভের মাথায়, কেউ তীরের মাথায় কোরআন নিয়ে বলেছিল যে আমরা কোরআনের ফয়সালা মানি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু সেটা গ্রহণ করতে চাননি। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে সাহাবীরা ছিলেন তারা একটি কথা বললেন যে আলী, তুমি যদি কোরআনের ফয়সালা না মানো তাহলে আমরা তোমার সঙ্গে নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন একটি কথা বলেছিলেন, কথাটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, হ্যাঁ, ওরা কথা সত্য বলছে, সুন্দর বলছে যে কোরআনের ফয়সালা মানবে, কিন্তু ওদের উদ্দেশ্য ভালো না। আজকে কেন যেন এসে এই পরিস্থিতিতে আমেরিকা যে কথাটা বলছে, হ্যাঁ আমরা যুদ্ধবিরতিতে যেতে রাজি আছি বা তোমাদের এই 10টা প্রস্তাবই আমি গ্রহণ করছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে উদ্দেশ্যটা ভালো না, একদমই ভালো না। মিলায়ে দেখবেন। কেননা সব সময় আমেরিকা ইসরায়েল মুসলমানদেরকে শত্রু ভাবে এবং তারা কোনো না কোনো ভাবে ইরানের প্রতি এই প্রতিশোধ নেবে, সরাসরি আক্রমণ করে হোক, আর তারা মুসলিম বিশ্বকে আক্রমণ করবে, মুসলিম বিশ্ব তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, সেটা যেভাবেই হোক তারা এটার প্রতিশোধ নিবেই। অর্থাৎ তাদের যে গেম পয়েন্ট রয়েছে সেই জায়গাটা তারা ঠিকই মানে অবশ্যই তারা সেই জায়গাটা মানে বিজয় করবেই, সফল হবে, এই প্রচেষ্টা তাদের থাকবে। মানে সফল হোক আর বিফল হোক, তারা প্রচেষ্টায় এক বিন্দু ত্রুটি রাখবে না। সুতরাং আমরা যদিও আপাতত মনে হচ্ছে আমরা একটি সংকট কাটিয়ে উঠেছি, মানে এ কারণেই কাটিয়ে উঠতেছি এই দেশগুলোর হাতে যুদ্ধবিরতিতে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই বলে। যদি থাকতো অবশ্যই কোনোভাবেই যুদ্ধবিরতিতে যেত না। প্রত্যেকটি দেশ, ইসরায়েল তার জায়গা থেকে ভাবতেছে একরকম, আমেরিকা ভাবতেছে, ইরান ভাবতেছে, ওই যে বলি না আমরা ছেড়ে দেবা কেঁদে পাচ্ছি, এই
এই তিনটা দেশই তাদের স্ব জায়গা থেকে এই ভাবনা ভাবছে। এই কারণে তারা যুদ্ধবিরতিতে যাচ্ছে। এর মাঝে ইসরায়েল এবং আমেরিকা মরণ কাবুল 2 দিন আগে হোক পরে হোক যেভাবে দিবেই, এটাই ধারণা করতে পারি আমরা। ফলে আগামী দিনে কি ধরনের সংকট আসছে বা কি ধরনের প্রতিশোধ নেবে সেটি দেখার বিষয়। তবে আশা করব এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, পুনরাবৃত্তি না হয়। সুতরাং যুদ্ধ থামুক, যুদ্ধ বিরতি হোক, শান্তি ফিরে আসুক, সেটি আমরা প্রত্যাশা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।